অনেক নাটক হয়েছে। এমন নাটক বাংলাদেশ ক্রিকেট হয়তো কখনো দেখেনি। একজনকে নিয়োগ দিলে যে আর একজন ক্ষুব্ধ হয়ে তিনি যে পদত্যাগপত্র জমা দেন, এটা বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। এমনিতেই বাংলাদেশ ক্রিকেটারদের ব্যাটিং পারফরম্যান্স ভালো যাচ্ছে না। তারা চিন্তার মধ্যে রয়েছে যে কিভাবে বাংলাদেশ ব্যাটিং পারফরম্যান্সে উন্নতি করতে পারে। আর এজন্যই বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়। অথচ এই মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়াই যেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল। সহকারী কোচ সালাউদ্দিন উনি মনে করেছিল যে তিনি থাকতে কেন আবার আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে, তাই তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যিনি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন বলে ডিসিশন নেন। তবে পদত্যাগপত্র জমা দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। তাকে বোঝানোর চেষ্টা করে যে অন্তত এটা বুঝতে হবে যে ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে, সে শুধু ব্যাটসম্যানদের একটু ইমপ্রুভ করার চেষ্টা করবে। এখানে আপনার উপরে কোনো প্রভাব পড়বে না। আপনি সহকারী কোচ হিসেবে আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনেও আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু সালাউদ্দিনের মতন একজন দেশপ্রেমিক, একজন দেশের একজন উন্নত মানের এই কোচ হয়েও বা একজন ক্রিকেটার হয়েও তিনি কি করে এমন একটা কাজ বা এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন? তার যে অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার দিক থেকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার সার্ভিসের প্রয়োজনীয়তা রয়েছে এবং তিনি সেই সার্ভিসটা দিয়ে আসছিলেন। কিন্তু কেন আশরাফুলকে নিয়োগ দেওয়ায় তিনি রাগান্বিত হবেন, তিনি ক্ষুব্ধ হবেন? এই জায়গাটা সবথেকে বড় একটা ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তিনি এতটাই মারাত্মক, তিনি এতটাই অহংকারী যে তিনি আশরাফুলকে সহ্য করতে পারেননি, যে জন্যই তিনি কিন্তু এই ডিসিশনটা নিয়েছিলেন। তবে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বোঝানোর চেষ্টা করার মাধ্যমে সফল হয়েছে এবং শেষ পর্যন্ত এই পদত্যাগ নাটক বা পদত্যাগ পত্র যে জমা দিয়েছিলেন সেটা বাতিল করে দিয়ে সালাউদ্দিনকে বোঝাতে পেরেছেন এবং সালাউদ্দিন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং মোহাম্মদ আশরাফুলও ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবং ইতিমধ্যে আয়ারল্যান্ড সিরিজে আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুলের ছোঁয়া পেয়ে যেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে সম্পূর্ণ পরিবর্তন এসে গিয়েছে। যে বাংলাদেশ দলে ব্যাটিংয়ে চরমভাবে তারা হতাশ করছিল, অথচ আশরাফুল দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভিতরে এতটা আত্মবিশ্বাস তারা জাগ্রত করতে সক্ষম হয়েছে যে প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে পরাজিত করেছে, যেটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এটা অনেক বড় একটা পাওয়া। তাহলে এই আশরাফুলের দায়িত্বে যদি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়, তো এটাই তো আমরা দেখতে চাই, এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে চাই। তাহলে সালাউদ্দিনের কোনো রাগ করা চলবে না। সালাউদ্দিনের বুঝতে হবে যে সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে অবশ্যই তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেওয়া হতেই পারে। তো প্রিয় দর্শক, অবশেষে সালাউদ্দিন এবং আশরাফুল তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আশরাফুল জাতীয় দলে থাকলেও সালাউদ্দিনের আর কোনো সমস্যা নেই বলে সালাউদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত সালাউদ্দিন আর পদত্যাগ করছেন না, আগামী দিনগুলোতেও সালাউদ্দিন সহকারী কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।